আমরা আশা করব আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারও এই ব্যাপারে দৃষ্টান্ত রাখবে, যাতে করে বিচার বিভাগ সঠিকভাবে নিরপেক্ষভাবে তাদের রায় দিতে পারে এবং রাজনৈতিক কারণে কাউকে যেন হয়রানি করতে না হয়। আমরা এখনো অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে এসেছে। পুলিশ বাহিনীর ব্যাপক সংস্কার প্রয়োজন এবং তাদের যে দেশে যে একটা পুলিশ বাহিনী আছে এটাই বোঝার কোনো উপায় নেই। তার বিরুদ্ধে আমার জানা মতে এখনো 4টি মামলা রয়েছে। তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই এবং তিনি আসার ফলে রাজনৈতিক দৃশ্যপট অনেক পরিবর্তিত হবে, দেশের মানুষ অখণ্ড আশ্বস্ত হবে। সংস্কার তো চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে কিয়ামত পর্যন্ত। ততদিন পর্যন্ত বসেই থাকবে দেশের জনগণ? তারা এই 17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। অনেক তরুণ কিশোর তারা ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারে নাই। সুতরাং এই বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত। তাদের কাছ থেকে অনেক কথা শুনি, শুধু নির্বাচনের কথাই শোনা যায় না। মনে হয় যে নির্বাচনের কথা বলে রাজনৈতিক দল একটা অপরাধ করে ফেলেছে। এই যে সরকারের বিরুদ্ধে যে জনগণের একটা ক্ষোভ, তার প্রধান ক্ষোভ হলো যে তারা ভোট দিতে পারে নাই, জনগণ তাদের মত প্রকাশ করতে পারে না। আর এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে গণতন্ত্র প্রতি। তো আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি গতকাল তার বক্তব্যে বলেছেন যে তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং এখন থেকে বিএনপি একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে চায়, যেখানে কেবলমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো ব্যক্তি বা কোনো দলকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িত করা হবে না। তো আমরা আশা করব যে এই রায়টি একটি মাইল ফলক রায়। এরপর থেকে রাজনৈতিক কারণে কাউকে হেনস্থা করা হবে না এবং আমাদের মহাসচিবও বলেছেন যে এবং এই ধরনের এই রায়ের ফলেই জনগণ আবার বিচার বিভাগের প্রতি তারা আস্থা ফিরে পাবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিএনপি নেতাদেরকে দমন করার জন্য, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য, এমনকি তাদেরকে প্রাণদণ্ডাদেশ দেওয়ারও চেষ্টা করেছে। আওয়ামী লীগের চরিত্রই হল যে তারা প্রতিপক্ষকে নির্মূল না করা পর্যন্ত তারা কখনোই ক্ষান্ত দেয় না তাদের এই যে অবৈধ কর্মকাণ্ডের। একটি শিশু বোঝে যে সরকার ক্ষমতায় থাকে তারা বিরোধী দলের নেতাকে হত্যা করার জন্য কোনো বিশৃঙ্খলা করে না, তাতে করে তাদের ক্ষমতাচ্যুত হওয়ারও একটা আশঙ্কা এসে যায়। দেশবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে যদি এই ধরনের কোনো অন্যায় কাজে সরকার সরাসরি যুক্ত থাকে। দেশের সাধারণ মানুষও উল্লেসিত এবং এই মিথ্যা মামলায় অনেক পরিবার ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে। বেশ কয়েকজন জেলের মধ্যে মৃত্যুবরণ করেছে যারা সম্পূর্ণ নির্দোষ ছিল। বাইরে থাকলে হয়তো তারা চিকিৎসা পেতেন বা হয়তো বেঁচে থাকতেন আজও। তো তাদের পাপের ভরা পূর্ণ হয়েছে এবং এত অন্যায় অবিচার করার ফলে, এত মানুষকে মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত করার ফলে আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব নেমে এসছে। সেই জন্য এসব মিথ্যা মামলার যিনি প্রধান প্রডিউসার এবং ডাইরেক্টর, তাদেরকে 45 মিনিটের নোটিশে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।